এরকম দৃশ্য ছিল বিমানবন্দর রেল স্টেশনের। দরজা পেরিয়ে ভেতরে ঢোকার উপায় নেই। এক পর্যায়ে বাধ্য হয়ে কেউ কেউ জানালাকে প্রবেশ পথ হিসেবে বেছে নেন। ভাই আমরা টিকিট করে আমরা সিট পাচ্ছি না, কিন্তু উঠতে তো পারছি না ভিতরে। আমাদের সিট না দিতে পারে আর তার টিকিট বেশি কিনে। আমার টিকিট আছে, আমি তো ঢুকতেই পারতেছি না ভিতরে। সমস্ত প্যাসেঞ্জাররা দরজা বন্ধ করে আসতেছে। বিমানবন্দরের কোনো টিকিটদারি লোকজন উঠতে খুবই কষ্ট হইতেছে। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ থাকলেও খুব একটা ভিড় ছিল না চট্টগ্রামমুখী ট্রেনে। স্টেশন থেকে দেওয়া হচ্ছে না কোনো স্ট্যান্ডিং টিকিট। হাতে টিকিট থাকা যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারেন, সেই জন্যই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। কোনো স্ট্যান্ডিং টিকিট ইস্যু হবে না, শুধুমাত্র বৈধ টিকিটধারী প্যাসেঞ্জাররা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করবে। ঈদে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি শুরু হওয়ায় যেভাবে পারছেন ছাড়ছেন ঢাকা। বাস টার্মিনালগুলোতে তাই ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। কেউ কেউ টিকিটের বাড়তি দামের অভিযোগও করেছেন। আরো কম ছিল, কিন্তু 1000 লইলে। আমরা চার্ট অনুযায়ী ভাড়া নিতেছি। আমাদের দিনাজপুরের গাড়ি রংপুর সৈয়দপুরা 980 টাকা ভাড়া, আমরা 800, 850, 900 এইভাবেই নিতেছি। এদিকে বাসে বাড়তি ভাড়ার কারণে অনেকে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক বা পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছেন। গাজীপুরের চন্দ্রামোড় উত্তরবঙ্গে যাওয়ার মূল প্রবেশদ্বার। এখান দিয়ে গাজীপুর এবং গাবতলী সাভার থেকে এই দুই সড়কের যানবাহন চলাচল করে উত্তরের পথে। ফলে ঈদযাত্রায় এই মোড়ে গাড়ির চাপে বরাবরই যানজট তৈরি হয়। তবে গেল 2 বছর ধরে চন্দ্রায় কমে গেছে যানজট। অবশ্য আছে গাড়ির ধীরগতি। কোনাবাড়ি ব্রিজের নিচে থেকে একটু হালকা, তারপরে আবার সামনে ফাঁকা, আবার সামনে ওই গাড়ি দাঁড়ায় রয়েছে, এরকম আর কি। এই চন্দ্রা থেকে কালিয়াকৈর পার হইলে পরে আর কোনো যানজট পাওয়া যাচ্ছে না। গাজীপুর এবং টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শৃঙ্খলায় রাখতে তৎপর রয়েছে পুলিশ। আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা এবার ড্রোনের সাহায্যে দেখছি যে কোথায় কি সমস্যা। আমাদের রেকার মোতায়েন আছে, আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমাদের পিকেট এবং মোবাইল পার্টি এবং মোটরসাইকেল মোবাইলও রেখেছি। এবং কোথাও যদি গাড়ি নষ্ট হয় রেকার দিয়ে তো আমরা অপসারণ করছি। এর পাশাপাশি ভেহিক্যাল মেকানিক্সদের লিস্ট করে রাখছি, তাদের দিয়েও আমরা গাড়ি দ্রুত সেরে পাঠানোর চেষ্টা করছি। যমুনায় বঙ্গবন্ধু সেতু এলাকায় রয়েছে গাড়ির চাপ, ফলে গতি কমে গেছে যানবাহনের। এতে করে প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে গাড়ি। ঢাকা চট্টগ্রাম কুমিল্লা অংশে সকালে যানবাহনের চাপ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটেও রয়েছে ঘরমুখো মানুষের বাড়তি চাপ। নৌরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ থাকায় যাত্রীরা নির্বিঘ্নে পার হতে পারছেন। বিআইডব্লিউটিসি জানায় 20টি ফেরি চলাচল করছে। না, আল্লাহ দিলে এবার অনেক ভালো, রাস্তাঘাটেও তেমন একটা জ্যাম হয় নাই। নবীনগরে একটু জ্যাম পেয়েছিলাম, তারপরে রাস্তায় কোনো সমস্যা হয় নাই। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা সেতু দিয়ে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। তাই টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।